বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখো, বন্ধুরা আজকে আমি একটা পেঁপে রেসিপি নিয়ে এসেছি। এখানে পেঁপে আছে, এখানে আলু আছে, একটা ইউনিক রেসিপি করব। বন্ধুরা তোমরা সাথে থেকো, দেখতে থেকো। আমি পেঁপেটা গ্রেট করে তোমাদের কাছে ফিরবো। এখন বেসন দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য, চালের গুঁড়ো বেটে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, শেষে নুনটা দেবো, নুন, এখন বন্ধুরা মেখে নেবো সুন্দর করে। হাতটা ধোয়া আছে, এটা একটা হেলদি হবে আমার, যেহেতু এটা শুকনোই আছে, সুন্দর করে মেখে নেব। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকবে আমার সাথে। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিও। আমি এরকম শেপে করছি বন্ধুরা। এরকম গরম ভাতের সাথে এরকম তরকারি খেতে ভীষণই সুন্দর লাগবে। তোমরা দেখতে থাকো। সুন্দর করে আমি কোপ্তা কারিগুলো ভেজে নেব বন্ধুরা। আস্তে আস্তে ধীরে আছে ভেজে নেব, নাহলে ওপরটা ভেজে যাবে, নিচটা কাঁচা থাকবে। এরকম করে ভেজে নেব বন্ধুরা। লাল হয়ে গেল, নামিয়ে নিলাম। এরকম করে আমি সব কোপ্তাগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে তেল গরম করে নিয়েছি, দেখো কী কী মশলা দিয়েছি। জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি ফোড়ন করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরকম একবার অবশ্যই করো বন্ধুরা। তোমাদের খেতে পেঁপেতে অনেক রকম রেসিপি হয়, একবার এইভাবে করো। আজকে রান্না দেখতে দেখতে যদি নতুন কেউ চলে এসো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। ফোড়ন থেকে দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, দুটো আলু দিয়ে দেবো। আমার রান্নাগুলো যদি তোমাদের হৃদয় কোনো অংশে ছুঁয়ে যায়, তাহলে আত্মীয় স্বজন বন্ধুদের কাছে বেশি কিছু শেয়ার করে দিতে পারো। আর ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারো। আর এখন এই পর্যায়ে নুনগুলো দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ করে পড়বে, কোপ্তা কারির সাথে ভালো লাগবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। কোপ্তাটাও নুন দিয়েছি, এখন মেখেছি কোপ্তাটা। একটু হলুদ দেবো, আর তেলের মধ্যে বন্ধুরা একটু কাশ্মীরি মির্চি দিয়ে দেবো এখন। তাহলে বন্ধুরা এটা কালারটা খুব সুন্দর আসবে। এটা অপশনাল, ইচ্ছালে দিও, নাহলে তোমরা না দিও, স্কিপ করে যেতে পারো। আর সুন্দর করে আমি লাল লাল করে এটা ভেজে নেব। এখানে জিরে 1 চামচের বড় চামচ, ধনে, আদা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। জিরে, ধনে, আদা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে আমি এখন কষে নেব। একটু জল দিয়ে দেবো বন্ধুরা, মশলাটার সাথে সুন্দর কষবে।
সুন্দর করে কষে নেবো এখন। ভেঙে দিচ্ছি গ্রেভিটা ঘন হওয়ার জন্য। দুটো আলু আমি এরকম করে ভেঙে দিলাম, গ্রেভিটা অনেক সুন্দর ঘন হয়ে যাবে। এখন আমি জল দেবো, মশলা কষানো আমার হয়ে গেছে। জলটা ফুটলে আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো, কারণ আলু তো আমার সেদ্ধ করা। ঝোলটা ফুটে ফোট করে ফুটছে, আমি এখন কোপ্তাগুলো ছেড়ে দেবো। ফুটতে দেবো কিছুক্ষণ। তরকারি যেরকম হয় না, সেম ওই ছানার কোপ্তাকারির মতো দেখতে হয় ওই পেঁপে কোপ্তাকারিগুলো। চিনি দিয়ে দিলাম বন্ধুরা, অবশ্যই তোমরা চিনি দেবে নিরামিষ রান্নায়, ওই স্বাদের ব্যালেন্স হবে। আর চিনি দিলাম আর ঘি দেবো। নিরামিষ দিন এরকম একটা মেনু তোমরা রাখতেই পারো বন্ধুরা। ঘি দিয়ে দিলাম। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। পুরোনো বন্ধু নতুন বন্ধু যেভাবে আমাকে সাপোর্ট করছে ওইভাবে সাপোর্ট করে যাবে। আমিও তোমাদেরকে সবাইকে সাপোর্ট করে যাচ্ছি বন্ধুরা। পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। তো কালারটা শুধু দেখো, পেঁপে কোপ্তাকারি কী সুন্দর লাগছে দেখতে, দেখো সামনে থেকে। আমি এরকমই নামিয়ে নেবো বন্ধুরা। পরে যেহেতু কোপ্তাকারি আছে, এগুলো সমস্ত ঝোল আমার টেনে নেবে, একদম শুকিয়ে যাবে। আজকের মতো আসি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখন আমি ভিডিও দেবো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আসছি, এরকম করে অফ করলাম এখন বন্ধুরা। কি সুন্দর কালারটা লাল এসেছে দেখো, আর ফুলে উঠেছে কোপ্তাগুলো দেখো জলে দিয়ে। এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ।